একটি বস্তুর বেগ 7 সেকেন্ডে 3 ms ইনভার্স 1 থেকে 31 ms ইনভার্স 1 এ উন্নীত হয়। বস্তুটির ত্বরণ কত? খেয়াল করে দেখেন, একটি বস্তুর বেগ 7 সেকেন্ড অর্থাৎ 7 সেকেন্ডে 3 ms ইনভার্স 1 থেকে 31 ms ইনভার্স 1 হয়। তার মানে 7 সেকেন্ড পর মধ্যবিন্দু হলো 7 সেকেন্ডে এত থেকে এততে হয়। তার মানে আদি বেগ হচ্ছে কত? 3 ms ইনভার্স 1 এবং শেষ বেগ কত? 31 ms ইনভার্স 1। ঠিক আছে, 3 থেকে শুরু করে 31 এ গিয়ে পৌঁছালো। তার মানে ওই বস্তুটার আদি বেগ কত? আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। আদি বেগ কত দেওয়া আছে? 3 ms ইনভার্স 1 দেওয়া আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, 3 থেকে শুরু করে 31 এ গিয়ে পৌঁছালো। শেষ বেগ কত দেওয়া আছে? 31 ms ইনভার্স 1 দেওয়া আছে। কত সেকেন্ডে? 7 সেকেন্ডে। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। তাহলে ঠিক আছে 7 সেকেন্ড। আমাকে কি জিজ্ঞেস করেছে? বস্তুর ত্বরণ কত? ত্বরণটা আমাকে বের করতে হবে। তাহলে ত্বরণ ইকুয়াল টু কত হবে? হোয়াট হবে। এবার আমরা যে সূত্র লিখে দিব, আমরা জানি a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t। ঠিক আছে, সূত্রটা লিখে দিলাম। মানগুলো বসিয়ে দিই আগের মতো। u v এর মান কত দেওয়া আছে? 31। ঠিক আছে, আমরা তো একক বসাবো না। u এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। t এর মান কত? 7। ঠিক আছে, এবার আমরা জাস্ট হিসাব করে বলি। 31 থেকে 3 গেলে কত হয়? 28। 28 হয় এবং ডিভাইডেড বাই 7 হয়। ভাগ করলে কত হবে? 4 7 8 4 ms ইনভার্স 2 হবে তার একক। এর মান কত? 4 ms ইনভার্স 2। এটা হচ্ছে তার ত্বরণের মান। আশা করি আপনারা বুঝেছেন। ধন্যবাদ সবাইকে।